গাড়ি সারাবার জন্য আমার সামনে ডেকে চাবিটা আমার হাতে না দিয়ে ছুঁড়ে দিলেন, অথচ যেই আমি অ্যাটাচিটা নিয়ে এলাম আপনি দৌড়ে এসে আমার হাত থেকে ছো মেরে অ্যাটাচিটা নিয়ে গেলেন। হ্যাঁ, ছোট মেম সাহেব কালকে আমাকে বলেছিলেন আপনার দেয়া বকশিসের টাকা দিয়ে আমার পছন্দ মতো যেন কিছু কিনে নি। আপনাদের বড় লোকদের চরিত্র তো পাল্টানো যাবে না, অন্তত গাড়ির 4টে টায়ার পাল্টে দিয়ে যাই। এইরকম একটা পরিবেশের মধ্যে থেকেও মায়াদি মমতাকে মানুষকে মানুষ হিসেবে সম্মান জানাতে শিখিয়েছে দেখে বড় ভালো লাগলো। আরে বাপরে, আমি গরিব মানুষ, তবে এভাবে পার্টি ভাঙিয়ে দেবেন না ছোট মেম সাহেব। আমি আড্ডা মারি, নিশ্চয়ই মারি, তবে আগে কাজ, তারপরে আড্ডা। ইনি কে? আমার মামা। নমস্কার মামু। নমস্কার। আগেই দিয়ে ফেলেছি, তাই পায়ে আর হাত দিলাম না। আমার নাম আনন্দ, সবসময় আমি আনন্দে থাকি। আমি বাজে না বকে, দেখো তো গাড়ি হর্নটা বাজছে না কেন? ওটা বাজে। আমি এতটা পথ চালিয়ে এলাম, একবারও বাজলো না, আর তুমি বলছো বাজে? আরে আরে আপনিও ছোট মেম সাহেবের মতো আমাকে ভুল বুঝলেন মামা বাবু। আমি বলছি যে হর্নটা বাজে, নট গুড, মানে ভালো নয়। আচ্ছা আপনি বলুন তো ছোট মেম সাহেব, সাহেবকে কতবার বলেছি গাড়িটা রং করবার আগে হর্নটা পাল্টান, 4টে টায়ার পাল্টান। সাহেব আমাকে ধমকি দিয়ে বললেন এইসব কথা বললে নাকি আমার গ্যারেজটাই পাল্টে দেবে। আচ্ছা আপনি বলুন তো মামা বাবু। উফ, কি বাজে বকে। গাড়ি হর্নটা ছাড়িয়ে দাও। না ছোট মেম সাহেব, চরিত্র পাল্টাতে পারবো না, বুঝলেন? সবাই বলবে সুন্দরী মেয়ে দেখে আমি পাল্টি খেয়ে গেছি। পরে এসেছেন, কাজ পরে হবে, লাইন লাগান। লাইন লাগাবো? হ্যাঁ, আপনার নম্বর 3। প্রথমে এই গাড়িটার ব্রেকটা দেখবো, তারপর ওই গাড়িটা স্টার্ট হচ্ছে না কেন দেখবো, তারপর লাইন ফাইন লাগাতে পারবো না। যেই দেখেছি বিপদে পড়েছি অমনি নাও 100টা টাকা দিচ্ছি, হর্নটা তাড়াতাড়ি সারিয়ে দাও। গাড়ির হর্নটাই শুধু বাজে নয়, আপনি মানুষটাও দেখছি অত্যন্ত বাজে মামা বাবু। বুঝতে পারছি সাহেবের মতন আপনারও অনেক টাকা আছে, টাকা দিয়ে নতুন একটা হর্ন কিনে ওটা পাল্টে ফেলুন। দয়া করে টাকা দেখিয়ে আমার চরিত্রটা পাল্টাবার চেষ্টা করবেন না। হ্যাঁ, কিন্তু এত লোকজনের ভিড়েতে দাঁড়া, ও গাড়িটা সারাক, আমরা ততক্ষণে এই ঠিকানাটা কোথায় খোঁজ করি। চ। এই নটবর দত্ত লেনটা কোথায় বলতে পারো? কার বাড়ি যাবেন? অনিল গাঙ্গুলির বাড়ি। ও, ছোট মেম সাহেবের আর স্বামীর বাড়ি। তুমি ওনাকে চেনো নাকি? শুধু আমি কেন, এ তল্লাটের সবাই ওনাকে চেনেন। দেখুন যান ঢুকতে দেয় কিনা। কেন ঢুকতে দেবে না কেন? গেলে টের পাবেন। দরজা খুলে যিনি দাঁড়াবেন। কে দাঁড়াবে? যাকে দেখলে আপনার ভাগ্নি একেবারে হার্ট ফেল করবে। হ্যাঁ, তবে হ্যাঁ, উনি যখন জিজ্ঞাসা করবেন কোত্থেকে আসছেন, তখন যদি আপনি গম্ভীরভাবে বলতে পারেন আমি একজন ডাক্তার। বিলেত ফেরত, ফরেন, এফআরসিপি। তুমি না হয় বিলেত ফেরত ডাক্তার, ওটিকে? ও হলো কি আমার নার্স। আমিও বিলেত ফেরত। এ তোমরা কেমন তোরা বিলেত ফেরত ডাক্তার নার্স? ডাক্তারের হাতে যন্ত্রপাতি নেই, নার্সের পরনে পোশাক নেই, টুপি নেই। আমরা বিলেত ফেরত তো, ওসব আমাদের লাগে। আগে আমরা রুগী দেখব, তখন যদি দরকার মনে করি তখন ওইগুলো নিয়ে আসবো। কি বলো? হ্যাঁ ঠিক ঠিক। তোমাদের কে পাঠিয়েছে? ওই আনন্দ। ও, ও এখনো আশা ছাড়েনি, ওই ঘরে আছে, যাও। চ অনিল বাবু। আপনারা কে? কি চাই এখানে? আমি একজন ডাক্তার। ডাক্তার? কে পাঠিয়েছে আপনাদের এখানে? আনন্দ। আনন্দ? সে জানে না আমার এ লোক সারবার নয়? কেন পাঠিয়েছে আপনাদের? কি হয়েছে আপনার? রুগী দেখতে এসেছেন অথচ জানেন না কি হয়েছে? কিরকম ডাক্তার আপনি? আনন্দ আপনাদের কিছু বলেনি? ওই না তো, বলেছে আপনার মুখ থেকেই জেনে নিতে। জ্বলছে এই বুকের মধ্যে একটা আগুন, দাও দাও করে জ্বলছে, দাও দাও করে জ্বলছে। এইখানে এইখানে পারবেন সেটা নিভিয়ে দিতে? আগুনটা কিভাবে লাগলো তা যদি বলেন তাহলে আবার চেষ্টা করে দেখতে পারি। পারবেন? পারবো। আগুনটা লেগেছিল আমার যজ্ঞের আগুন থেকে। মায়াকে বিয়ে করে ঘরে নিয়ে এলাম, কি সুন্দর করে সাজালো সে ঘরটাকে।
আমার ঘরে যেন স্বর্গ নেমে এলো। লাল পাড় শাড়ি পরে, কপালে এত বড় একটা সিঁদুরের টিপ পরে যখন সে ঘুরে ঘুরে বেড়াতো, বিশ্বাস করুন আমার মনে হতো লক্ষ্মীর আসন থেকে লক্ষ্মী নেমে এসে আমার ঘরে ঘুরে বেড়াচ্ছে। কোথায় গেলেন আপনার ঘরের লক্ষ্মী? যায়নি তো, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তাড়িয়ে দিয়েছিলেন আমার মা। কেন? কি অপরাধ করেছিলেন উনি? তার অপরাধ ছিল সে আমাকে বড্ড বেশি ভালোবেসেছিল। আমি দিন রাত তার কথাই ভাবতো, সমস্ত মন জুড়েই ছিল সে। একদিন তার কথা ভাবতে ভাবতে অন্য মানুষকে আমি রাস্তা পেরোচ্ছিলাম, হঠাৎ আচ্ছা ডাক্তার, ডাক্তার বলুন তো, একটা বাস এসে আমাকে চাপা দিল, তার জন্যে আমার একটা পা কেটে বাদ দিতে হলো। তার জন্য হতভাগী দায়ী হবে কেন? কেন মা বলবে যে ওই অপয়া, ওর জন্য আমার এই সর্বনাশ? আমার এই অনুরোধে আমার এই দুর্ঘটনার খবর তাকে জানানো হলো না। তাকে বলা হলো অফিসের কাজে হঠাৎ আমি কলকাতার বাইরে গেছি। তারপর ঠিক 2 মাস বাদে যখন এই কাজ বগলে আমি ঘরে এসে ঢুকলাম, আমি হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। মায়া হাসপাতালে গেল, পড়ে গিয়ে ওর পেটে যে বাচ্চাটা ছিল মরে গেল। আর মায়াকে বাঁচাতে ডাক্তারেরা বাধ্য হয়ে ওর গর্ভনালীটা কেটে দিল। মায়া চিরতরে বন্ধা হয়ে গেল। একেই মায়া বাড়ির বউ হয়ে আসার পর আমার পা কাটা গিয়েছিল বলে মা বলতেন ও নাকি অলক্ষ্মী। তারপর যখন জানতে পারলেন জীবনে আর তিনি কখনো দিদা হতে পারবেন না, সেদিন থেকে ঠিক করেছিলেন মায়াকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। মা আমাকে প্রায় বলতেন আবার বিয়ে করতে, না হলে নাকি বংশের প্রদীপ জ্বলবে না। একদিন কারখানা থেকে বাড়ি ফিরে চা চাইতে গিয়ে দেখি তুমি চা নিয়ে এলে। মায়া কোথায়? দেখি কথা না বলে চলে যাচ্ছ যে, মায়া কোথায়? অনেক কষ্টে আজ আপদ বিদায় করেছি। বিদায় করেছে মানে? মানে তাড়িয়ে দিয়েছি। এতবার বলা সত্ত্বেও তুই তো অলক্ষ্যকে বিদায় করলি না, তাই সে কাজটা আমিই করেছি। হতভাগী আর কিছু না থাক, একটা গুণ আছে, বোঝাতে সব বুঝলো। শুধু একবার বলেছিল যাবার আগে তোর মুখটা দেখে যাবে। আমি যেই বললাম শুধু আজ কেন, যেদিনই ওর মুখ দেখতে চাইবে ওর মরা মুখ দেখবে, আর 1 মিনিটও দাঁড়ালো না। এ তুমি কি করলে মা? যা করেছি তোর ভালোর জন্যই করেছি। তবে এটাও শুনে রাখ, ও যেমন তোর মুখ দেখতে চাইলে তোর মরা মুখ দেখবে, তেমনি তুই ওর মুখ দেখতে চাইলে আমার মরা মুখ দেখবি। ছেলে হয়ে মায়ের মরা মুখ কি করে দেখবো বলুন? তাই নিজের দুঃখ নিজের বুকের মধ্যে ভরে রেখে মায়ার আর কোনো খবর আমি রাখিনি। অথচ জানেন সেই মায়া এই দেখুন কোথায় কোন বড়লোকের বাড়িতে একটা আয়ার কাজ পেয়েছে। এই 10 বছর ধরে যা মাইনে পেয়েছে সব আমায় পাঠিয়ে দিয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, এ মেয়ে কখনো অলক্ষ্মী হয়? বলুন না ডাক্তার, এ মেয়ে কখনো অলক্ষ্মী হতে পারে? ভগবানের কি লীলা দেখুন।
আমি বাবা হতে পারলাম না, মা দিদা হতে পারলো না, অথচ মা হতে পারবে না বলে যাকে বাড়ি থেকে তাড়ানো হলো, সে মায়া কিন্তু আজ মা হয়েছে। হ্যাঁ, মা হয়েছে, মা হয়েছে। নিজের পেটে ধরতে না পারলেও বুকে জড়িয়ে ধরার মতো একটা ছোট্ট মেয়েও পেয়েছে, যে মেয়েটা ওকে মায়ের চেয়েও বেশি ভালোবাসে। না মা, আমি মিথ্যে বলছি না। মায়া প্রতি চিঠিতে লেখে মমতার কথা। আমার মা না চাইলেও ও বাড়িতে মায়া মমতা সব মিলেমিশে একাকার হয়ে গেছে রে, একাকার হয়ে গেছে। জানো মা, মায়া আমায় লিখেছে ও যদি কোনোদিন সুযোগ পায় মমতাকে আমার কাছে পাঠিয়ে দেবে। কিন্তু আমি জানি মমতা কোনোদিন আসবে না। মায়া আমাকে সান্ত্বনা দেয়, অত বড় লোকের মেয়ে সে আমার কাছে আসবে কেন? বংশের প্রদীপ জ্বালাতে 10 বছর আগে যে আগুন মা আমার মুখে জ্বেলেছিল, সে আগুন তাও তাও করে জ্বলছে, পুড়ে কাক হয়ে যাচ্ছে মুখটা। পারবেন 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 সে আগুনটা নিভিয়ে দিতে? পারবো। এত কিছু শোনার পরেও বলছেন পারবেন? হ্যাঁ, পারবো। যাও মমতা। মমতা? এই সেই মমতা যাকে ছোটবেলা থেকে মায়াদি মানুষ করেছেন। তুমি তুমি মা 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 মারে, কি শান্তি, নিভে যাচ্ছে। ডাক্তারবাবু, 10 বছর ধরে বুকের মধ্যে যে আগুনটা জ্বলছিল একটু একটু করে নিভে যাচ্ছে, একটু একটু করে নিভে যাচ্ছে। মা, কি শান্তি। ডাক্তারবাবু, মা আবার আসবি তো মা? মায়ার মেয়ের মতো তুই, আমার তো মেয়ে, আসবি তো? আসবো, সময় পেলেই আসবো। মা, আমি রোজই আসবো। তুমি এখানে? আরে দুঃখের অবসান ঘটাতে তো আমি আসি, আমি আনন্দ। আমার দোতলায় থাকে। ও আচ্ছা আচ্ছা। বেচারার বাবা মা কেউ নেই। কে বলেছে আমার কেউ নেই? আরে তুমি তো আছো। হ্যাঁ, কে কিরকম ডাক্তার আর নার্স পাঠালাম বলো? এই আমার গাড়ি কি হলো? একদম ফিট করে এনেছি, বাইরে আছে। কিরে মমতা, তোমরা ওনার ওখানে গিয়েছিলে নাকি? গিয়েছিলাম শুধু না, তোমার কাছে মানুষ হয়েছে শুনে আমাকে বুকে টেনে নিয়ে কি আদরই না করলো। তোমাকে এখনো যা ভালোবাসে না। কিন্তু মা তো ওর সঙ্গে কারো দেখাই করতে দেন না। এ ব্যাপারে আমাদের একজন খুব সাহায্য করেছে। কে? আপনি আমায় ডেকেছেন? বেরোবো বলে গাড়িটা স্টার্ট দিতে গিয়ে দেখি সেলফটা কাজ করছে না। ভালো করে দেখে দাও তো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। আপনার ড্রাইভার কদিনের ছুটিতে গেছে? বলেছিল তো 2 দিনের জন্য। ও, 7 দিন তো হয়ে গেল। হয়ে গেছে। কি করছো? বোধহয় এটা সিটের ওপর পড়েছিল। তুমি বোধহয় এটা খুলে দেখোনি। খোলাটা অবশ্য আমার উচিত হয়নি,
তবে কৌতূহল চাপতে না পেরে খুলে ফেলেছি। ঘুরে তো দেখলেন টাকাগুলো ঠিক আছে তো? একসঙ্গে এতগুলো টাকা থেকে তোমার লোভ হয়নি? লোভ যে একেবারে হয়নি তা বলে ডাহা মিথ্যে কথা বলা হবে। ভেবেছিলাম টাকাগুলো নিয়ে পালিয়ে যাই, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে লোভটা দমন করেছি। বুদ্ধিমানের কাজ করেছে। টাকাগুলো নিয়ে তুমি পালিয়ে যেতে কোথায়? পুলিশ দিয়ে ঠিক অ্যারেস্ট করাতাম। স্যার, পুলিশের ভয়ে টাকাগুলো নিয়ে পালাইনি, এই ধারণাটা আপনার একদম ভুল। তাহলে টাকাগুলো নিলে না কেন? ভয় হলো যদি এতগুলো টাকা পেয়ে স্যারের মতন অমানুষ হয়ে যাই, মানুষকে মানুষ বলে জ্ঞান না করি। তার মানে কিছুক্ষণ আগে গাড়ি সারাবার জন্য আমার সামনে ডেকে চাবিটা আমার হাতে না দিয়ে ছুঁড়ে দিলেন, অথচ যেই আমি অ্যাটাচিটা নিয়ে এলাম আপনি দৌড়ে এসে আমার হাত থেকে ছো মেরে অ্যাটাচিটা নিয়ে গেলেন। হ্যাঁ, টাকার গন্ধ পেলে আপনারা বড় লোকেরা যেভাবে ছুটতে শুরু করেন সেটা আমি পারবো না বলেই টাকাটা নিলাম না। গাড়িটা ঠিক আছে? বনেটটা খুলে একটু টাইট দিতে হবে। আগে আপনাকে দিয়ে গেলাম, মানে অ্যাটাচিটা দিয়ে গেলাম, এবার দিচ্ছি। হ্যাঁ, শোনো, তোমার মতো গরিব মেকানিকের অনেস্টি মানে সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। এটা নিয়ে যাও। সরি স্যার, আমি খেটে খাই, ওসব বকশিস টকশিস আমি নিই না। বাবা যখন খুশি হয়ে দিচ্ছে নিয়েই যাও না, ভবিষ্যতে কাজেও লাগতে পারে। কাজে লাগবে? হ্যাঁ, পছন্দ মতো কোনো জিনিস তুমি কিনে নেবে। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন নিচ্ছি। দেখি কি কাজে লাগানো যায়। নেবার ইচ্ছে আছে 16 আনা, অথচ এমন ভাব দেখালো। না যায় বাবু, ছেলেটার আর কিছু না থাক, একটা নিজস্ব প্রিন্সিপাল আছে। আরে রাখো, অমন ছেলে আমি অনেক দেখেছি। টাকাটা নেবে না বলেছিল, নিত না। মনে হচ্ছে টাকাটা নিয়েছে বলে আপনি খুশি হননি? খুশি হবে কি করে বলো? 17,10,000 টাকা চলে গেল। আচ্ছা, তোরই বা কি দরকার ছিল ওকে টাকাটা নিতে বলার? ও তো চলেই যাচ্ছিল। হয়ে গেছে স্যার। ঠিক আছে, যাও। আমার 100 টাকা দেবেন। আবার কিসের টাকা? বাহ, গাড়ি সারালাম, লেবার চার্জটা দেবেন না? আশ্চর্য, এদের সামনে 10,000 টাকা দিলাম। ওটা তো আমার অনিশ্চিত দাম দিয়েছেন, পরিশ্রমের দামটা দিন। 10,000 টাকা পেয়েও 100 টাকা চাইতে তোমার লজ্জা করছে না? এদিকে বলছো লোভ নেই? হ্যাঁ না স্যার, একটুও লজ্জা করছে না। আপনার কাছ থেকে বকশিস পেয়ে আমি এক গরিব মেকানিক হয়ে খুশি হয়ে আপনাকে তো 100 টাকা বকশিস দিতে পারি না। হ্যাঁ, পুরো বাসে দেখাবে। দেখলে চন্দন, এদের মনোবৃত্তিটা দেখলে? তোমাদের আমি বলেছি না? আমি চলে যাওয়ার পর এনাকে যা বলার বলবেন। আমি গ্যারেজ ফাঁকা রেখে চলে এসেছি, টাকাটা দিন। কি হলো? টাকাটা নিয়ে যাও। ভিক্ষে না স্যার, পরিশ্রমের দাম নিচ্ছি। এই টাকাটা আমার হাতে তুলে দিন। ওটা তুমি তুলে নিতে পারছো না? অকারণে মাথা নিচু করার অভ্যেস আমার নেই। দিন, টাকাটা তুলে দিন। দিন, এই টাকাটা তুলে দিন। চলি স্যার। টাকাটা তুমি ওর হাতে তুলে দিলে কেন? আপনারা বড় লোকেরা গরিবদের অসম্মান করতে পারেন, কিন্তু আমি খেটে খাওয়া একজন মহিলা হয়ে একজন খেটে খাওয়া ছেলেকে কি করে অসম্মান করি বলুন? ওকে সম্মান দেখাতে গিয়ে তুমি তো সবার সামনে আমাকে অসম্মান করলে। পিসি যা করেছে ঠিক করেছে। ঠিক করেছে? হ্যাঁ, পিসি যদি না আসতো আমি ওর হাতে টাকাটা তুলে দিতাম। বুঝলে চন্দন, ভুলটা আমারই গড়াতে হয়েছে। নিচু জাতের এক মহিলাকে মেয়ের আয়া করে রাখাটা আমার ভুল হয়েছে। জয় বাবু, হ্যাঁ, আপনি বলছিলেন না আপনার কোথায় যাওয়ার তাড়া আছে? তুমি দেখলে তো সব। শুধু কি দেখলাম, অবাক হলাম, খুশিও হলাম। খুশি হলে? হ্যাঁ জয় বাবু, এইরকম একটা পরিবেশের মধ্যে থেকেও মায়াদি মমতাকে মানুষকে মানুষ হিসেবে সম্মান জানাতে শিখিয়েছে দেখে বড় ভালো লাগলো। ও তুমি ওদের দলে? আর হবে নাই বা কেন?
যতই বিদেশে চাকরি করো, তোমার অতীতটা তো দেখতে হবে। ছেলে তো বস্তির একটা ভাঙা টালির ঘরে, খেতে তো পান্তা ভাত আর কাঁচা লঙ্কা। সেখান থেকে দয়া করে তুলে এনে তোমার দিদিকে আমি আমার মনের মতো করে তৈরি করেছি। দুঃখটা তোমার ওইখানে, আপনার পাল্লায় পড়ে আমার পান্তা ভাত খাওয়া দিদি এখন হুইস্কি খাচ্ছে। এতে দুঃখ পাওয়ার কি আছে? তা আপনাকে বোঝানো যাবে না। আপনি আমার দিদিকে যা তৈরি করেছেন তার চেয়ে বাড়ির মাইনে করা আয়াকে বেশি সম্মান জানাতে ইচ্ছে করছে। পারবে তুমি তোমার দিদির সামনে দাঁড়িয়ে কথাটা বলতে? আর বললে তোমার দিদি তোমাকে এই বাড়িতে থাকতে দেবে ভেবেছো? যাই বাবু, এই বাড়িতে থাকার আমার একটাই কারণ, যতদিন কলকাতায় থাকবো মমতাকে দেখতে পাবো। নইলে বিশ্বাস করুন, এই নরকে আমার এক মুহূর্ত থাকার ইচ্ছে নেই। এটা নরক? বাবা, তুমি বেরোবে না? হ্যাঁ, বেরোচ্ছে। ফিরে এসে যেন দেখি তোর মামা এই নরক থেকে চলে গেছে। তা কি করবি বলবি তো? অতগুলো টাকা আজে বাজে ভাবে নষ্ট না করে। নষ্ট করব? কি বলছো দাদা? আরে কালকে এসে আমি তোমাকে বলবো যে টাকাটা দিয়ে আমি কি করেছি, শুনে মন থেকে বলবে আমি ঠিক করেছি কিনা। নিশ্চয়ই ঠিক করেছে। ও আমার ভাই হতে পারে, তাই বলে ও তোর বাবাকে বাড়ির আয়ার সামনে যা তা বলে অপমান করবে আর ও তাই সহ্য করবে? কিন্তু মা, তোর মামার ভাগ্য ভালো যে আমার কাল পার্টি থেকে ফিরতে ফিরতে রাত 2টো হয়ে গিয়েছিল, নইলে আমি নিজেই ওর ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম। তার মানে তুমি বলতে চাইছো তোমরা খেতে পেতে না, ভাঙা টালির ঘরে থাকতে? বাবা তোমাকে দয়া করে বিয়ে করে এনেছে, এসব জেনেও মামা চুপ করে থাকা উচিত ছিল। হ্যাঁ ছিল, যেটা সত্যি সেটা মানবে না কেন? তুমি দেখলে অবাক হয়ে যেতে চন্দ্রা। একটা পেটি মেকানিক, তাকে নিয়ে তোমার মেয়ে, তোমার ভাই মাথায় তুলে সে কি নাচানাচি। আরে বাবা, যার অত তেজ, 10,000 টাকা নেবার বেলায় তো তার অত নমস্কার স্যার। তুমি আবার এসছো? আমি 4টে টায়ার কিনেছি, একটা আমি নিয়ে এসেছি, বাকি 3টে আমার লোক নিয়ে আসবে। এটা এখানে এনেছো কেন? ছোট মেম সাহেব কালকে আমাকে বলেছিলেন আপনার দেয়া বকশিসের টাকা দিয়ে আমার পছন্দ মতো যেন কিছু কিনে নি। আপনাদের বড় লোকদের চরিত্র তো পাল্টানো যাবে না, অন্তত গাড়ির 4টে টায়ার পাল্টে দিয়ে যাই। 5,000 টাকা গেছে 4টে টায়ার কিনতে, আর 5,000 টাকা মেম সাহেবের নামে একটা ফিক্সড ডিপোজিট। এই রইল টায়ার, আর এই রইল ফিক্সড ডিপোজিটের কাগজ। আমি চলি। দেখলে ছোকরা স্পর্ধাটা দেখলে? হয়তো দুবেলা খাবারই জোটে না ওর। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।